রাজন, শুভ লগ্ন চলে যাচ্ছে, তাই বলছিলাম কি। রাজপুরোহিত মশাই, এই আপনি কি বলছেন? একজন মানুষের জীবনের থেকে আচার আচরণের শুভ লগ্নকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ জয়দ্রথ, কারণ এই শুভ লগ্নের পথ ধরেই মহারানী। রাজপুরোহিত মশাই, মহারানী সিংহলের জন্য এত কিছু করেছেন, কিছুটা সময় কি তাকে দেওয়া যায় না? কিন্তু এই শুভ লগ্নে। দয়া করে আপনারা আপনাদের এই বিতর্ক বন্ধ করুন। বলো খনা, কি বলতে চাও তুমি বলো। আমি বাবার জন্মকুণ্ডলী বিচার করে দেখেছি, বাবার জন্মকুণ্ডলীতে পুত্রযোগ নেই। খনা, তুমি যা বলছো বুঝে বলছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। তাই যদি হয় তাহলে পুরোটা ব্যাখ্যা করো দেখি। জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে বাবার জন্মলগ্নে বুধ ও শনি আছে এবং বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে। এই যোগে যেহেতু বাবার জন্ম, তাই বাবা কোনোদিনও পুত্র মুখ দর্শন করতে পারবে না। তার মানে রাজন সারা জীবন অপুত্রক থাকবেন। এই আপনি কি করছেন মহারাজ? খনা তো শিশু, শুধু শুধু ওর কথা শুনে আপনি সময় নষ্ট করছেন। কি বলছো ঐশিকা? দেখছো না খনা শিশু হয়েও সমস্ত বিষয়টা কিরকম ভাবে বিশ্লেষণ করে দিল, আর তুমি এত সহজে। কেন বুঝতে পারছেন না? মাকে হারানোর ভয় দুঃখে যে কোনো বাচ্চাই এসব বলবে। আমি সিংহলের রাজা ও প্রতিষ্য এই সিদ্ধান্ত নিচ্ছি যে দেবী বসুন্ধরা যা সিদ্ধান্ত নেবে না, আমরা সেটা মাথা পেতে মেনে নিতে বাধ্য থাকবো। ঈশ্বর, ঈশ্বর, এখন কি হবে? যে করেই হোক তুমি তুমি ঐশিকাকে রক্ষা করো। আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। আচার্যদেবের স্ত্রী হিসেবে আমি বেশ কিছু ধর্মীয় আচার ও রীতিনীতি বিষয়ে জ্ঞান পোষণ করি। আমি নিশ্চিত যে আচার্যদেব এই জন্মকুণ্ডলী গণনা করবেন এবং তার মতামত দেবেন, কিন্তু ততদিন পর্যন্ত মহারানীর এই আত্মাহুতির অনুষ্ঠান বন্ধ থাকুক। খেলা তো বেশ একটা নতুন মোড় নিল বলে মনে হচ্ছে। বেশ বেশ, খেলা যত শক্ত হয় তত বেশি উপভোগ্য হয়। দেখা যাক এই খেলা কোন দিকে গড়ায়। রাজুদি, একটা খবর ছিল। বল। আজ সমস্ত খবর শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। রানীমার সতী হচ্ছেন না, সমস্ত ঘটনাটাই পিছিয়ে দেওয়া হয়েছে। সকলে প্রাসাদে ফিরে এসেছেন। খনা আজকে একটা কাজের মতো কাজ করে দেখিয়েছে। খনা না থাকলে এতক্ষণে। কি করেছে খনা? খনা তো সেখানে ছুটে গেল, তারপর তো খনা বলল আমার বাবার তো পুত্রযোগ নেই। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি গণনা করে যা যা বলেছি সব ঠিক বলেছি। আমি শুধু ভাবছি ঐশিকার কথা। ওর মনের উপর দিয়ে কি যে চলছে, এরকম একটা পরিস্থিতিকে মেনে নেওয়া যে কোনো মানুষের পক্ষে যে কি কঠিন কাজ। প্রণাম মহারাজ, আচার্যদেব বিদ্যাধর মশাই এসছেন। এক্ষুনি এখানে নিয়ে এসো আচার্যদেবকে।